আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে পিবি ইনপ্লেক টু ফ্লেন্স কানেকশন ক্রিয়েট করবেন। তো প্রথমে আমি কানেকশনটা সিলেক্ট করলাম। প্রথমে বিম আর এটা রাফকার হতে পারে, সেকেন্ড আমি কলাম। আমি ডাবল ক্লিক করে কানেকশনের ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমি প্লেগটা ক্লিক করে নিব। আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমে দেখে নিই যে আমার কলামের ফ্লেন্সটা কত আছে। এটা একটু করে নিই। আচ্ছা, কলামের ফ্লেন্সটা আছে আমার 250 এবং বিমের ফ্লেন্সটা আছে 200 mm। ওকে, ফাইন। তাহলে পার্স কলামের উইডটাকে আমি 300 mm করে দিচ্ছি এবং থিকনেস দিচ্ছি 20 mm। ইনিশিয়ালি বিমেরটাও আমি সেম রাখতেছি এবং এই লং স্টিফেনারটা আমি দিচ্ছি 10 mm। 10 mm এই পাশে, এটাকে আমি আপাতত রাখতেছি 90 করে। ওকে, ফাইন। আচ্ছা, এখানে যদি আমরা চ্যাম্পার করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা চ্যাম্পারটা ইয়েস করে দিয়ে এখানে আমার চ্যাম্পারের ভ্যালুটা আমি দিয়ে দিব সাপোজ 15 mm। এবং আমরা যদি কখনো চাই এই স্টিফেনারটাকে ছোটো বড় করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো আর কি। আমি যদি এখানে নিচ থেকে ভ্যালু দিই, ফর এক্সাম্পল এটা 200। আচ্ছা, দুটোই এক সেম দিয়ে ফেলছি। আমি যদি কোনো কারণে এটাকে ছোটো বড় করতে চাই, এক পাশে ছোটো এক পাশে বড়, তাহলে এইভাবে দিলেই হবে। অর্থাৎ এটা কিন্তু আমার দেখতেছেন 200 mm এবং পরেরটা আমার 300 mm হয়ে গেছে। এটাকে আপনার এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আমি এখন পিকচারে আসি। পিকচারে এসে আমি প্রথমে এখান থেকে আমি ফ্লেঞ্জের ইনার সাইড থেকে ইনপ্লেটের আউটারটা কত দূরে হবে এটাকে আমি এখানে নির্ধারণ করে দেবো। সাপোজ এটা 100 mm এবং সেম আজ আমি এই পাশে 100 mm দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। এখানে যদি আমরা ফ্লেঞ্জটা কাটতে চাই, ফ্লেঞ্জটা কেটে এখানে যদি অ্যাডিশনাল আরেকটা ইপি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে আসতে হবে। এখানে এখন সিঙ্গেল ইপি দেখতে পাচ্ছি এবং বিমের ফ্লেঞ্জটা কন্টিনিউ। অর্থাৎ আমরা এখানে আসলে ড্রপডাউনে আসলে এখানে দেখেন দুটাই প্লেট দেখা যাচ্ছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আমার একটা ইনপ্লেট চলে আসবে। ওকে, দেন আমরা এখানে বোল্টে আসতে পারি। এরপরে আমরা বোল্টে এসে আমরা গ্যাস ডিস্টেন্স 100 mm নোটিফাই। এরপরে এখানে দেখেন এটা হলো ফ্লেঞ্জের ইনসাইড থেকে বোল্টটা কতটুকু ডিস্টেন্সে হবে। আমি একটা ধরে দিলাম এটা 60 mm এবং সেম এস অপোজিট পাশেও 60 mm। দেন তারপর আমার এই বোল্ট থেকে প্রথম এদিকে বোল্টটা কতটুকু ডিস্টেন্সে হবে এটা শেখাতে এখানে সেম এজ এই পাশে। তো সাপোজ আমি ধরে নিলাম এখানে আমার 100 এবং এই পাশেও 100 mm। ওকে, ফাইন, আমার বোল্ট ক্রিয়েট হয়ে গেছে। ইভেন যদি আপনি আরও বোল্ট চান, তাহলে আপনি জাস্ট কতটুকু ডিস্টেন্সে চাচ্ছেন আপনি এই পাশে মেজার দিতে পারেন স্পেস দিয়ে, অথবা এই পাশে স্পেস দিয়ে আপনি ভ্যালু দিতে পারেন। আচ্ছা, এখানে আপনার বোল্টের ডায়ামিটারটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, নির্দিষ্ট করে নিতে পারেন। বোল্টের এখানে স্ট্যান্ডার্ড। ওকে, এখানে আমি দিলে ওয়াশারটা হবে, ওয়াশারটা চলে আসবে। এখানে ওয়াশারটা মিসিং দেখাচ্ছে, ওয়াশারটা চলে আসলে এবং এখানে আমি টলারেন্স দিতে পারি 2 mm। সর্বশেষ আমি স্টিফেনার যদি দেখাই, স্টিফেনারটা এখানে আমি দিলাম 8 mm এবং এখানে আমি এটা হলো ওয়েবটা, অর্থাৎ এটা সাপোজ আমি 100 করে দিলাম। এবং আমি যদি এখানে চ্যাম্পার করতে চাই, সেই চ্যাম্পারটা আমি এখানে 15 mm চ্যাম্পারটা হয়ে গেল। এবং আমি যদি ফ্লেন্সটা দিতে চাই, এখানে আউটার ফ্লেন্স, এটাও আমি সাপোজ 8 mm দিলাম এবং এটাকে আমি দিচ্ছি ফর এক্সাম্পল 80। ওকে, এবং আমি যদি এটাকে চ্যাম্পার করতে চাই, এখানে আমি 50 mm দিয়ে দিলাম। ওকে, ফাইন। কোনো কারণে যদি আমরা মাঝের স্টিফেনারগুলো না চাই, সেক্ষেত্রে আমরা এখানে পিচ বোল্ট এটা অফ করে দিতে পারি। অফ করে দিলে আমার এটা আসবে না। এবং সেম এস আমরা যদি ফ্লেঞ্জের আউটারে কখনো প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ন করে দিলে আমাদের এগুলো আসবে না। ইভেন যদি আপনি কোনো এক পাশে চান, যে কোনো একটা যদি দরকার হয়, এখানে লেখা আছে এখানে একটা ইনার ফ্লেন্স, এটা হিডেন হয়ে আছে, সেম এস অফ
স্টিফেনার। তার মানে এটা এবং এটা সেম, বাট যে কোনো কারণে যদি আপনি চেঞ্জ চান, অর্থাৎ আপনি এক পাশে চাচ্ছেন এক পাশে চাচ্ছেন না, সেক্ষেত্রে এটা সেম না, ডিফারেন্ট, সেক্ষেত্রে আমি এটাকে অন্য এটা দিতে পারি। এটা দিলে আমার দেখেন এই এক পাশে স্টিফেনারটা চলে আসবে, এটা চলে আসবে। সেক্ষেত্রে এখানে আমি পুনরায় ভ্যালু দিতে পারি, এটা ম্যাম 80 এবং ড্রপ ডাউনে আচ্ছা এখানে এটা কেন কাজ করতেছে না? আচ্ছা সরি, এটা কাজ করছে না, এটা হয়তো সফটওয়্যার বাগ হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো আসার কথা। আচ্ছা এই এখন আসছে, সরি। ওকে, তো এই হলো আপনার পিভি ইনপ্লেট টু ফ্লেঞ্জ কানেকশন। এখানে আরেকটা বিষয় যেটা এইখানে দেখানো যাবে না, যদি এটা রাফকার হতো, এটা যদি ডায়াগোনালে থাকতো, সেক্ষেত্রে আমার এই স্টিফেনারগুলো কাজ করতো। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমার কলামের পারপেন্ডিকুলারে আছে। এটা যদি আমি আচ্ছা এখানে সিঙ্গেল স্টিফেনার চাইলে সিঙ্গেলে আনতে পারবেন, এবং এইখানে এটা হলো কলামের ইয়েতে আছে। যদি এটা আপনি এখানে রাফকারের ইয়েতে চান, পারপেন্ডিকুলার চান, সেক্ষেত্রে আপনি এটা দিলে দেখা যাবে যে ওই রাফকারের অ্যালাইনমেন্টে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।